জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র রামসাই ওয়েবসের আন্ডারে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দেশি একটা অন্যতম প্রোগ্রাম, যেটা 2017 থেকে প্রতি বছর চলছে। বর্তমানে 14th ব্যাচ এনরোলড হয়ে গেছেন এবং প্রায় 392 স্টুডেন্ট পাস আউট হয়ে কৃষকদের স্বার্থে কাজ করে চলেছেন। 1 বছর ব্যাপী এই ট্রেনিংয়ে প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হয়, 80 সেশন থিওরি এবং প্র্যাকটিক্যাল, তার সাথে 8টা এক্সপোজার ভিজিট থাকে। আসুন কিছু স্টুডেন্টসদের অভিজ্ঞতা শুনে নিই। প্রথমে দেখে নিই আমাদের 8 নম্বর ব্যাচের শ্রী বিষ্ণু সাউ কিভাবে আমাদের গ্রামের যারা চাষিরা আছে তাদেরকে গভর্নমেন্টের বিভিন্ন ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম আছে বা স্কিম আছে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। কৃষি দপ্তর থেকে পাওয়ার টিলার পাম্পের জিনিসপত্র কেনার জন্য যে স্কিম আছে সেই স্কিম থেকে ভর্তুকি যে হওয়ার জিনিসের 50 থেকে 60% অবধি দেয়। 7 নম্বর ব্যাচের শ্রী মানিক চৌধুরী কৃষকের জমিতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। না, পোকা এখানে এখন নাই, এই মুহূর্তে নাই, ঠিক আছে, এই মুহূর্তে পোকা নাই, কিন্তু খুঁজলে কিন্তু অবশ্যই পোকা পাওয়া যাবে। আপনার পাতাটা কিন্তু মোড়ানো, মানে পাতা মোড়ানো যেটা আছে সেটা এভাবে এই পাতা মোড়ানো যে পোকা আছে তার প্রতিকারের ব্যাপারে অবগত করাচ্ছেন। এবার চলুন দেখি 9 নম্বর ব্যাচের শ্রী দশরথ দাস কিভাবে নিউ টেকনোলজি এগ্রিকালচারের কৃষকদের সামনে তুলে ধরছেন। ওনার কাছ থেকে জেনে নিব যে উনি কতটা স্যাটিসফাই এই মালচিং পদ্ধতি করে। যে আগে নর্মালি লঙ্কা চাষ করতাম, ওই লঙ্কায় একটু লাভ অংশ কম হইতো, ঘাস হইতো বেশি, ওই ঘাসের জন্য ওই হাজিরা নিয়ে যাইতে হইতো, তার জন্য অনেকই খরচা হয়ে যেত, লাভের পরিমাণটা কম হইতো। এখন মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করি, এখন আগাছা হয় না, আগাছা কমের জন্য এই আমার সারও কম লাগে, আর এখন ফলনও বেশি হয়। এমনিতেই নর্মালি লাগাইলে অনেক লঙ্কা পচে যায়, তো মালচিং পদ্ধতির লঙ্কা লাগাইলে ওই তখন ওর লঙ্কাটা পচে না, একটা লঙ্কা পচে না। তার পাশাপাশি আমরা এই যে লঙ্কা খেতে যেহেতু কীট পতঙ্গের উপদ্রবটা হয়, আমরা লঙ্কা খেতে যেহেতু কীটনাশক স্প্রে করি, তার পাশাপাশি আমরা লঙ্কা খেতে আপনারা দেখছেন যে এখানে আমরা আঠালো যে ফাঁদ আছে সেই আঠালো ফাঁদটাও ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি, যে কৃষকরা যাতে মালচিং পদ্ধতিতে লঙ্কা করে এবং কি বৈজ্ঞানিক পন্থাটাকে গ্রহণ করে। এই বৈজ্ঞানিক পন্থা গ্রহণ করলে কৃষকদের লাভ অবশ্যই হবে। ধন্যবাদ জানাচ্ছি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রকে। আসুন এবারে দেখে নিই আমাদের NTI এর হাতে কলমের প্রশিক্ষণ, যেটা ফিল্ড এবং ল্যাব বেসড। তার সাথে ইনপুট ডিলারদের নিজের হাতে তৈরি করা প্র্যাকটিক্যাল খাতা, যার জন্য রয়েছে টোটাল 30 নম্বর। 1 বছরের এই প্রশিক্ষণের শেষে চলে আসে আমাদের সেই মূল্যায়ন পর্ব, যেখানে 50 নম্বরের থিওরি এক্সাম, সাথে 10 নম্বরের স্পটিং ও 10 নম্বরের ভাইভা থাকে। সামিটি কলকাতা ও ম্যানেজ হায়দ্রাবাদের গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ ও পরীক্ষা সম্পন্ন হয় এবং অবশেষে চলে আসে সেই আনন্দের মুহূর্ত, ভ্যালিডিক্টরি সেকশন, যেখানে সার্টিফিকেট ও ফার্স্ট সেকেন্ড থার্ডদের মেডেল ও মেমেন্টো দিয়ে উৎসাহিত করা হয়। অবশেষে আসুন দেখে নিই আমাদের লাভলি বেগম 10 নম্বর ব্যাচের স্টুডেন্ট কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন, যে উনি এই দেশি কোর্সটা করে কিভাবে নিজেকে এম্পাওয়ার করেছেন। যখন আমি দেশি কোর্স করি এবং সেই দেশি কোর্সের মাধ্যমে নানা ধরনের এক্সপোজার ভিজিটের আমি যোগদান করি এবং সেখান থেকে আমি অনেক কিছু জানতে পারি। কিন্তু এখন যে কৃষকরা আমাদের দোকানে নানা ধরনের সমস্যা নিয়ে আসে, সেই সমস্যাগুলি আমি বোঝাতেও পারি এবং সমস্যার সমাধানও করে দিতে পারি। বলে রাখি, এই সমস্ত সম্ভব হয় এগ্রিকালচার অফিস থেকে ক্যান্ডিডেট সিলেকশনস ওর অ্যাপ্লিকেশনস পাঠানোর পর এবং সরকারের বিভিন্ন দপ্তরের অভিজ্ঞ প্রশিক্ষকদের সাহায্যে।